আজকে যখন সমগ্র পৃথিবী কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে চলে এসছে, অর্থাৎ এআই, যার পুরো কথাটা অটোমেটেড ইন্টেলিজেন্স এর যুগে চলছে, যেখানে যে কোনো সমস্যার সমাধান, যে কোনো প্রশ্নের উত্তর কয়েক সেকেন্ড, কয়েক মুহূর্তের মধ্যে পাওয়া যায়, সেই যুগে দাঁড়িয়ে আমাদের বিষয়টা ভাবতেই খুব অবাক লাগে। কিন্তু বাঙালির এই বুদ্ধিমত্তায়, এই কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে পরিচয় হয়েছিল আজ থেকে প্রায় 64 বছর আগে, আরও এক বাঙালির হাত ধরেই, যিনি এই কৃত্রিম বুদ্ধিমত্তার পরিচয় বাঙালিকে করিয়েছিলেন। তার নাম সত্যজিৎ রায়। তার লেখা প্রফেসর শঙ্কু, যে সাহিত্য, যে প্রফেসর শঙ্কু যে কল্পকাহিনী, সেই কল্পকাহিনীর হাত ধরেই বাঙালি এই কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে প্রথম পরিচয় হয়েছিল আজ থেকে 64 বছর আগে। চরিত্রটির নাম, পুরো নাম প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু, যার প্রথম বইটির নাম ছিল বোমযাত্রীর ডায়েরি, এবং পরবর্তী সময়ে প্রফেসর শঙ্কু এবং প্রফেসর শঙ্কু সমগ্র ও তারপরেও শেষ উপন্যাস যেটা উনি লিখেছিলেন 1978 সালে, কম্পু নামে। তো সেইখানে ওই কল্পবিজ্ঞান ও কল্পকাহিনীর এই কৃত্রিম বুদ্ধিমত্তায় ওই ব্যক্তিত্ব বা ওই চরিত্রটি একসাথে প্রায় সেই সময়ে 50 লক্ষ প্রশ্নের উত্তর তিনি দিতে পারতেন, তার কাছে ছিল। এবং তিনি একাধারে ছিলেন আবিষ্কারক ও বৈজ্ঞানিক। তার সংগ্রহে বা তার স্টকে ছিল না এমন কোনো প্রশ্ন বা এমন কোনো সমস্যা ছিল না যা তার সমাধান ছিল না। তো ভাবতেই অবাক লাগে যে মানুষটা কত দূরদর্শিতার সঙ্গে কাজ করতেন, বা উনি আজ থেকে 60-70 বছর আগে কতটা দূরদর্শিতার পরিচয় রেখে গেছেন, যে আজ থেকে 70 বছর পর কি হবে, পৃথিবী কোন দিকে এগোবে, সেই সেই রাস্তাটা উনি বোধহয় সেই তখনই দেখিয়ে গিয়েছিলেন।